বন্ধুরা, আজ আমি অন্যরকম বেগুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি। সত্যি অন্যরকম। পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না কি অন্যরকম। দেখতে তো সব একই লাগে। দেখো দেখতে কি সুন্দর। এই বেগুন ভর্তা তো ভাতের সাথে বেশ ভালো লাগবে খেতে, রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। প্রথমে এনাকে খুব ভালো মতো চান করিয়ে আবার তেল মাখিয়ে নিয়েছি। 4টা কাট দিয়েছি, অনেক বড় বেগুন। এবার এনার বেশ ঠান্ডা লেগে গেছে, তাই একটুখানি সেঁকে নিচ্ছি। পোড়াপুরি কিন্তু মাটির উনানেই বেশ ভালো হয়। আমাদের তো আর মাটির উনান নেই, তাই গ্যাসে করতে হয়। কিছু করার নেই, ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিলাম। কিন্তু মাটির উনানে সবসময় টেস্ট পেয়েছি আমার মনে হয়, সে রান্না হোক বা বেগুন পোড়া, টমেটো পোড়া, যাই হোক। এবার আমি 2টা পেঁয়াজ কুচি সরষের তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিলাম, আর সঙ্গে একটু নুন দিলাম। একটু যখন ভাজা হবে তখন আমি এর মধ্যে একটা টমেটো পিস করে দিয়ে দিলাম। তো টক নিজের পছন্দ মতোই তোমরা দিতে পারো। কাঁচা লঙ্কা, 2-3টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। হাইব্রিড টমেটো তো গলতে চায় না, তাই একটু ভাজতে হলো। মানে দেশি হলে, এখনও দেশিটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। দেশিটা হলে তো ব্যাস একবারে দিলেই হয়ে গেল, এত আগে দিতে হয় না। তো দেখো এখন নাড়াচাড়া করে বেশ ভালো মতো ভেজে নেব। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। কেন দিলাম? আমার লঙ্কাগুলো ঝাল না, আর কোনোই মশলা দিলাম না। দেখো এবার বেগুনটা পুরোটাই দিয়ে দিয়েছি। বেগুনটা বেশ ভালো ছিল, ভেতরটা নরম ছিল, কোনো পোকা ছিল না। এবার দেখো তেলগুলো উপরে উঠে এসেছে, কিন্তু খুব ভালো মতো ভাজলে পুরো তেলটা চলে যাবে। আমি খুব বেশি তেল দিইনি, আন্দাজ মতোই তেল দিয়েছি। খুব নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে বেগুনটাও খুব নরম হয়ে যায়, মিক্স হয়ে যায় পেঁয়াজ আর টমেটোর সাথে। এবার কি দিচ্ছি, স্পেশাল কেন বলেছি, দেখো বাদাম গুঁড়ো করে দিয়েছে, অনেকটাই আছে, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। কেন কি সব যদি ঠিকমতো দেখা না যায়, মানে ভালো মতো যদি ভিডিও না করা হয়, মানে কোয়ান্টিটিটা ঠিক বোঝা যায় না। জারের মধ্যে অনেকটাই ছিল, আমি অল্প দানা দানা করে বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়েছি। এর মধ্যে কোনোই মশলা দিই নেই, হয়তো লক্ষ্য করেছো তোমরা, হয়তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবে, তো আমি দিই নেই। কেন কি বেগুন ভর্তার যে অরিজিনাল টেস্টটা সেটা এমনিতেই নষ্ট হয়ে যায় যখন আমরা ভাজা করি, আলাদা টেস্ট একটা এসে যায়। কাঁচাতে কাঁচা ভর্তা খেতে যত ভালো লাগে, এটা একদম আলাদা রকমের হয়ে যায়। আর একটু বাদাম গুঁড়ো ছিল জারে, পুরো খাকড়ে আমি দিয়ে দিলাম বের করে, কেন বাদামগুলো লেগে থাকে। শুকনো গুঁড়ো করেছি তো, বাদামটা ভেজে তারপর শুকনো গুঁড়ো করেছি। দেখো কি সুন্দর রেডি হয়ে গেল। আমার রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করো, আর খেয়ে জানাবে কেমন লাগলো। এই রেসিপিটা আবার থেকে বলে দিই, ভাত, রুটি, পরোটার সাথে বেশ ভালো লাগে। কেন কি শীতের দিনে বেগুনই তো, বেগুন টমেটো এগুলোই তো খাবে, আর কি খাবে। কেমন লাগলো নিশ্চয়ই